হাই ফ্রেন্ডস, আজ আমরা কিছু আইটি স্টক নিয়ে আলোচনা করব এবং তার আগে নিফটির ইন্ডেক্সটা দেখে নেব। তো আমরা নিফটির চার্টটা ওপেন করেছি। নিফটির প্রতিটা ক্যান্ডেল এটা 1 মাসের ক্যান্ডেল। এখানে নিফটি অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে এবং তার আগের মাসে যে ক্যান্ডেলটা বানিয়েছে সেটা দেখুন একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল বানিয়েছে। তো আপসাইডের দিকে এই ধরনের ক্যান্ডেল বানানোর উদ্দেশ্য যেটা বোঝাচ্ছে নিফটি, যে নিফটি এখান থেকে কিছুটা ডাউন সাইডের দিকে যেতে পারে। এটা সম্পূর্ণটাই আমার ধারণা, কারণ আমরা এই যে ভিডিওটা আমি তৈরি করছি সেটা সম্পূর্ণটাই এডুকেশনাল পারপাস। আপনারা ইনভেস্ট করার পূর্বে বা কোনো স্টকে বা ইন্ডেক্সে পজিশান নেওয়ার পূর্বে আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন। তো ওয়ার্ল্ডের যে টপ আইটি কোম্পানিগুলো আছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে মাইক্রোসফট এবং 2 নম্বরে আছে অ্যাক্সেঞ্চার। তো অ্যাক্সেঞ্চার বিভিন্ন ফিল্ডে আইটি সার্ভিস প্রোভাইড করে, তার মধ্যে টেকনোলজি, আউটসোর্সিং অ্যান্ড কনসাল্টিং। তো এই কোম্পানিটা ক্লাউড কম্পিউটিং, অটোমেশন, ব্লকচেন এবং আরও অন্যান্য যে ইমার্জিং টেকনোলজিগুলো আছে সেইগুলোর উপরে বেশি করে জোর দিচ্ছে। এবার আপনারা হয়তো ভাবছেন যে ভারতের আইটি কোম্পানির সঙ্গে অ্যাক্সেঞ্চারের কি লিঙ্ক আছে, বা ভারতের আইটি কোম্পানি পড়ছে তার কারণে অ্যাক্সেঞ্চার নিয়ে আমরা কেন আলোচনা করছি। তো তার কারণ হচ্ছে এখনও অবধি ভারতের যে বিগেস্ট আইটি কোম্পানিগুলো আছে, এবং শুধু আইটি নয়, টোটাল ভারতের বাজার এখনও অবধি আমেরিকাকে ফলো করে। এবং সে জায়গায় অ্যাক্সেঞ্চারের যে গাইডলাইন সেটা আমরা দেখছি যে ফুল ইয়ার রেভিনিউ গ্রোথ 1-3% হয়েছে, যেটা আগে ছিল 2-5%। সুতরাং আপনারা যদি দেখেন যে রেভিনিউ গ্রোথ আগে যেটা ছিল 2-5%, সেটা এখন 1-3% হয়েছে, মানে রেভিনিউ গ্রোথ কমেছে। এবার রেভিনিউ গ্রোথ কমার যে গাইডলাইন সেটা মার্চ মাসেই অ্যাক্সেঞ্চার দিয়ে দিয়েছিল, এবং এটাও বলেছিল যে 2024-এ এর যে ডিম্যান্ড এবং প্রফিট এটা অনেকটা কাট করবে। এখানে দেখুন 21শে মার্চ অ্যাক্সেঞ্চার যে গাইডলাইন দিয়েছে সেখানে 2024-এর ফিসকাল ইয়ারে রেভিনিউ কাট করছে। রেভিনিউ কাট করার কারণ যে ইকোনমিক আনসার্টেনিটি তার ক্লায়েন্টদের মধ্যে, এবং ক্লায়েন্টগুলো তাদের যে কনসাল্টিং সার্ভিসের জন্য যে স্পেন্ডিং করছে সেটা তারা কাট করছে। তো এই অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে অ্যাক্সেঞ্চারের যে শেয়ার প্রাইস ছিল সেটা 7% অবধি ডিক্লাইন হয়েছে। তো এবার আমরা দেখে নেব যে অ্যাক্সেঞ্চারের যে বিজনেস, সেই বিজনেস প্যাটার্নের সঙ্গে ভারতের যে আইটি কোম্পানিগুলো আছে তাদের যে বিজনেস প্যাটার্ন, সেইগুলো যে কোম্পানিগুলোর প্রায় এক, তাদের চার্ট প্যাটার্নটা আমরা একবার দেখে নেব। যে মার্চ মাসে অ্যাক্সেঞ্চারের যে গাইডলাইন ছিল তারপর থেকে এই ভারতীয় কোম্পানিগুলোর চার্ট প্যাটার্নের ওপর কী এফেক্ট পড়েছে। তো ভারতের যে আইটি কোম্পানিগুলো আছে তার মধ্যে দিগ্গজ কোম্পানি হচ্ছে টিসিএসের চার্ট প্যাটার্নটা যদি আমরা দেখি তাহলে দেখবেন টিসিএসও এই মার্চ মাস থেকে দেখুন কারেকশান দিতে শুরু করেছে। ইনফোসিসও তাই, মার্চ মাস থেকে এর ডাউনফল আরম্ভ হয়েছে। উইপ্রোও দেখুন মার্চ মাস থেকে তার ডাউনফল আরম্ভ হয়েছে। যদিও এগুলো অল টাইম হাইয়ের কাছে যায়নি, কিন্তু যে হাইটা বানিয়েছিল 52 উইক লো থেকে এখন অবধি যে হাইটা বানিয়েছিল 550-এর কাছে, উইপ্রোর ক্ষেত্রে বলছি, তো সেখান থেকে দেখুন মার্চ মাস থেকেই এই ডাউনফলটা শুরু হয়েছে। এটা মার্চ মাসের ক্যান্ডেল। এইচসিএল টেকনোলজি দেখুন, এইচসিএল টেকনোলজি তার অল টাইম হাই থেকে মার্চ মাস থেকেই ডাউনফল দিতে শুরু করেছে। দেখুন ভারতীয় আইটি কোম্পানিগুলোর যদি আমরা কোয়ার্টার রেজাল্ট দেখি তাহলে কোয়ার্টার রেজাল্ট কিন্তু এতটাও খারাপ নয় যে কোম্পানিগুলো ডাউনফল শুরু হবে। কিন্তু এই অ্যাক্সেঞ্চারের মতন যে বড় কোম্পানিগুলো আছে এদের যে গাইডলাইন, এই গাইডলাইনটা তখন কোনো কোয়ার্টার রেজাল্ট বা কোনো ফান্ডামেন্টাল টেকনিক্যাল চার্ট প্যাটার্ন বলুন বা যেটাই বলুন না কেন, সেটা কিন্তু আর ফলো করে না। তখন একটা বড় কোম্পানি গাইডলাইন দিয়েছে মানে এই কোম্পানিগুলোতে তখন এবার প্যানিকটা আরম্ভ হয়ে যায়। কোম্পানিগুলোতে প্যানিক না, কোম্পানি কিন্তু এটা না যে বিজনেস বন্ধ করে দিচ্ছে, যে অ্যাক্সেঞ্চার গাইডলাইন দিয়েছে চলো তাহলে 2024-এ আমরা বিজনেসটা টোটালি বন্ধ করে দিই, সেরকম কিন্তু না। কিন্তু রিটেল যারা ছোট ছোট স্টেক নিয়ে বসে আছে কোম্পানিটার মধ্যে, কোম্পানি শেয়ারের মধ্যে, তারা তখন শর্ট করতে আরম্ভ করে। শর্ট করা বলতে যাদের যা পজিশান ছিল হয় সেগুলো সোল্ড আউট করে দেয়,
বা ওপরে অনেকে শর্টে পজিশান বানায়, মানে ওপরে সেল করলো, এরকম একটা পজিশান তৈরি করতে শুরু করে। তো আমরা যদি এই টিসিএস বা ইনফোসিস, এইচসিএল এদের যদি আমরা কোয়ার্টার রেজাল্টটার দিকে তাকিয়ে নিই একবার, তো আমরা দেখতে পাচ্ছি এখানে টিসিএসের যে কোয়ার্টার রেজাল্ট দেখুন, মার্চে কোম্পানির সেলস বেড়েছে, তার সাথে অপারেটিং প্রফিট বেড়েছে, ওপিএম বাড়িয়েছে 28%, নেট প্রফিট আগের আগের যে কোয়ার্টার ছিল তার থেকে বেড়েছে, মানে আগের কোয়ার্টারে 11,000 ছিল, সেটা এখন 12,500 চলে গেছে। মার্চ 2023-এ সেলস ছিল 59,162, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 61,237, মানে সেলস বেড়েছে। মার্চে 2023-এ কোম্পানির নেট প্রফিট ছিল 11,436 এবং ওপিএম ছিল 27%। সেটা মার্চ 2024-এ দেখুন ওপিএম হয়েছে 28% আর নেট প্রফিট বেড়ে হয়েছে 12,502। তাহলে ইয়ার অন ইয়ার জাম্প এবং কোয়ার্টার অন কোয়ার্টারও জাম্প। তা সত্ত্বেও দেখুন স্টকটা পড়েছে। কোয়ার্টার রেজাল্ট ছাড়াও আমরা যদি ইয়ার অন ইয়ার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি, তাহলে সেলস দেখুন, মার্চ 2023-এ টোটাল সেলস ছিল 2,25,000, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 2,40,000। মার্চ 2023-এ অপারেটিং প্রফিট ছিল 59,000, সেটা এখন দাঁড়িয়েছে 64,000। ওপিএম ছিল 26%, এখন সেটা 27%। নেট প্রফিট 42,000, সেটা বেড়ে হয়েছে 46,000। ইনফোসিসের কোয়ার্টার রেজাল্ট দেখুন, সেলস 37,441, সেখান থেকে বেড়ে হয়েছে 37,923। নেট প্রফিট ছিল 6,134 ইয়ার অন ইয়ার, সেটা বেড়ে দাঁড়িয়েছে 7,975। তো কোম্পানি দেখুন মার্চে যে সেল করেছিল 1,46,000 কোটি টাকার, সেটা এখন 1,53,000 কোটি টাকাতে দাঁড়িয়েছে। নেট প্রফিট 24,000 কোটি টাকা থেকে সেটা 26,000 কোটি টাকা দাঁড়িয়েছে। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ার অন ইয়ার কোম্পানিগুলো গ্রোথ করছে। তা সত্ত্বেও ওই একটাই কন্ডিশন, অ্যাকসেঞ্চারের যে গাইডলাইন সেটা এখানে এফেক্ট করছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা পুরোটা দেখবেন, এটা একটা এডুকেশনাল পারপাস ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। জয় হিন্দ বন্ধুরা।